আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। আমি জানি আমার মতো প্রত্যেকটা নারীকে চায় নিজের সংসারটাকে সুন্দর করে গুছাতে। তো আমার একটা কাছের ডাইনিং টেবিলের খুব প্রয়োজন ছিল, তো অনেক দিন ধরে ভাবতেছি কিনবো, তো ফাইনালি কিনে ফেলেছি। আসলে সংসারে প্রত্যেকটা দিন হচ্ছে কেনাকাটা করলেও কেনাকাটা শেষ হয় না। মানে আজকে এটা কিনলাম তো কালকে ওটার প্রয়োজন, কালকে ওটা কিনলাম তো আরেকদিন আরেকটা জিনিসের প্রয়োজন, এভাবে চলতেই থাকে। তো এখন হচ্ছে আমি চেয়ারগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি গ্লাস ক্লিনার দিয়ে। আনার পর হচ্ছে এগুলোর মধ্যে অনেক ধুলাবালি পড়ে আছে, তো এখন হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারাও একটা করে কমেন্ট করে যাবেন আমার টেবিলটা কেমন হয়েছে। চোপার জন্য একটা টি টেবিল নিয়েছি, আগেরটা ছিল কাঠের, তো এখন হচ্ছে গ্লাসের নিয়ে নিলাম। তো এখন হচ্ছে এটা ক্লিন করে নিচ্ছি। এই টি টেবিলটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, আমার এটা খুব বেশি ভালো লেগেছে আর কি। এখন থেকে হচ্ছে কাজটা আরও বেড়ে গেল, কারণ হচ্ছে এত পরিমাণে ধুলাবালি পড়ে ফার্নিচারের মধ্যে। মানে সকাল বিকাল দুই টাইমে পরিষ্কার করতে হয়, তারপর হচ্ছে ধুলাবালি দেখা যায়। যেহেতু রাস্তার পাশেই বাসা, সেই জন্য ধুলাবালিটা একটু বেশি পরিষ্কার করতে হয়। শুধু জিনিস কিনলে তো হবে না, এগুলো তো গুছিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে রাখতে হয়, না হলে দেখতে তো আর ভালো লাগবে না। আসলে আমার মনে হয় বাসায় জিনিস কম থাকুক তাতে কোনো সমস্যা নাই, তবে যেগুলো আছে এগুলো একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে এটা বেশি ভালো লাগে দেখতে। এখন হচ্ছে আমি টেবিলের মধ্যে ম্যাটগুলো বিছিয়ে নিচ্ছি। টেবিলটা সাজানোর জন্য আমি তেমন একটা জিনিস কিনি নাই এখনও, তো আস্তে আস্তে কিনবো। এখন হচ্ছে শুধু ম্যাটটা বিছিয়ে নিচ্ছি, হালকা পাতলার মধ্যে সাজিয়ে নিচ্ছি আর কি টেবিলটাকে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন। টেবিলের ম্যাটগুলো কেমন হয়েছে? আমার কাছে তো দেখতে অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে কি ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, অবশেষে নিজের স্বপ্নটা পূরণ করে ফেললাম, অনেক ভালো লাগতেছে। তো এটা হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক। মোটামুটি অল্প কিছুতে এখন সাজিয়ে নিলাম, পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করবো খুব সুন্দর করে গুছানোর জন্য। এখানে টি টেবিলের জন্য আমি আড়ং থেকে খুব সুন্দর একটা ম্যাট নিয়েছি, এখন হচ্ছে এটা এখানে রাখবো। এই টি টেবিলটার জন্য আমি একটা ম্যাট কিনতে চেয়েছিলাম কিন্তু পাই নাই আর কি, তো পরে হচ্ছে এটা নিয়ে আসছি। তো পরবর্তীতে হচ্ছে খুঁজে খুঁজে দেখবো কোথায় কি পাওয়া যায়। তো এখানে একটা ফ্লাওয়ার্সও দিয়েছি, ফলস আর কি। এই ফ্লাওয়ার্সগুলো হচ্ছে আমি আড়ং থেকে নিয়েছিলাম। এই ভিডিওটা করেছিলাম আমি 30 তারিখ নভেম্বর মাসে। তো ওই দিন হচ্ছে আমাদের মিরাজের জন্মদিন ছিল। মিরাজ হচ্ছে আমার দেওয়ারের ছেলে। আসলে খুব তাড়াহুড়া করে আমি হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে এই কেকটা বানিয়েছিলাম। তো আমি এখন হচ্ছে হালকা করে ডিজাইন করে নিচ্ছি, যেহেতু এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না, মানে ঘরে ঘরে বাচ্চারা মিলে খাবে আর কি। তো আমি ছোট করে ওর নামটাও লিখে দিচ্ছি। আমার হচ্ছে লিখতে গেলে হাতটা অনেক বেশি কাঁপে আর কি, মানে এখনও পর্যন্ত আমার অনেক কষ্ট হয় লেখালেখিতে। ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। আসলে ক্রিম দিয়ে লিখতে গেলে অনেক কষ্ট হয়, মানে যারা নতুন নতুন আর কি কেক তৈরি করে তাদের জন্য এটা হবে স্বাভাবিক। পরে যখন আমি তৈরি করতে করতে অনেকগুলো করব তখন হয়তো ঠিক হয়ে যাবে। তো সবচাইতে বড় কথা হচ্ছে বাচ্চারা অনেক খুশি হয়েছে কেক দেখে। আসলে কিন্তু কেকগুলো খেতে ভীষণ মজা হয়, সেই জন্য ওরা বেশি খুশি হয় আর কি। সাপির নাপিসা যখন ছোট ছিল তখন ওদের জন্য যখন জন্মদিনে কেক নিয়ে আসতাম বাইরে থেকে, ওরা হচ্ছে একটুও খেত না, মানে ওরা খেতেই চাইতো না। তো আলহামদুলিল্লাহ এখন যখন নিজেই কেক বানাই তখন ওরা হচ্ছে অনেক সুন্দর করে খেয়ে নেয় আর কি। এই যে মধ্যখানে যেটা, ওটা হচ্ছে বার্থডে বয় মিরাজ, তারপর হচ্ছে আবিদ আর পারিয়া, এদিকে নাফিসাও চলে আসছে। তো ওরা 4 জনে মিলে কেকটা কেটে নিচ্ছে আর কি। এখানে বেশি কিছু না, ঘরের মধ্যে বসে বাচ্চারা একটু আনন্দ নিতেছে, এটাই বাস। সবাই আমাদের পরিবারের ছোট ছোট বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমরাও দোয়া করি ওরা যেন জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।